আজ আমরা আমাদের ক্লাস 9-এর অঙ্কের শেষ অধ্যায়ের শেষ অংশটুকু আলোচনা করব। এর মাধ্যমেই আমাদের সিলেবাস কমপ্লিট হবে। পরে সময় মতো সেট থিওরিটা একবার বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে আমরা প্র্যাকটিস শুরু করে দেবো, কারণ সেট থিওরি সরাসরি সিলেবাসের মধ্যে নেই। আগে প্র্যাকটিস শুরু করি, কিছুদিন চলুক, তারপরে সেট থিওরি মাঝখানে যে কোনো সময় বলে দেবো। আগের দিন আমরা 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান কৌশল কেমন হবে সেটা দেখেছিলাম। তো আজকে তারপর থেকে 6-এর দাগ থেকে যে কটি বাকি আছে সব কটারই সমাধান কৌশল জানানো হবে বা দেখানো হবে। তো এগুলো সাহায্য নিয়ে নিজে চেষ্টা করে সমাধান করবে। আগামী শনিবার এর পরে ক্লাস হবে, তো ওই দিনকে এই অঙ্কগুলো করতে দেবো এবং তারপর থেকে প্রশ্ন বিচিত্রা অথবা কোশ্চেন ব্যাংকের কাজ শুরু হবে। আমি যেমন যেমন পেজ দেবো, যেরম কাজ হবে সেগুলো করতে হবে। দেখো, তাহলে বলছি কি, প্রথমে 6-এর 1-এ যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, 6-এর 1-এ দাগের অঙ্ক দিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম অঙ্কে কি বলা আছে? log x plus y by 5 equal to the half of log x plus log y। তাহলে আমি অঙ্কের দ্বিতীয় লাইন থেকে শুরু করছি। অঙ্কের দ্বিতীয় লাইন থেকে শুরু করলে বাঁ দিকটা যেমন আছে রেখে দিলাম, x প্লাস ওয়াই বাই 5। এর বেশি কিছু নেই, মানে কিন্তু 10 আছে ধরে নিতে হবে। হ্যাঁ, এবার এটা লগ এ প্লাস লগ বি, মানে কি হয়ে যায়, কোন নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে, লগ এ বি। তার মানে এখানে ডান দিকে দাঁড়াচ্ছে কার লগ হলো, এটা এক্স ওয়াই এর লগ হয়ে গেল। পরের লাইনে লগারিদমের বাঁ দিকে যেটা থাকে সেটাকে সংখ্যার ঘাতে উন্নীত করা যায়। তার মানে এটাকে লিখতে পারি এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ বা রুট। এবার আমরা যে নিয়মটা শিখেছি, লগ বেস এতে যদি এম হয়, লগ এম হয়, আবার লগ এন বেসেতে বি থাকলে বলা যেতে পারে এম সমান এন হবে। এই নিয়মটা আমরা জানি। এই নিয়মের বশবর্তী হয়ে আমরা পরের লাইনে তাহলে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই বাই 5 এটাকে যদি এম ধরি ইকুয়াল টু হয়ে যাবে রুট এক্স ওয়াই। এন হলো এটা। তাহলে আমাকে বার করতে বলেছে এই আকারটা, আমি কোনাকুনি গুণ করে নিলাম। কোনাকুনি গুণ করলে পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট 5xy, সরি 5 রুট এক্স ওয়াই। তারপর দুদিকে স্কোয়ার করে দেওয়া হলো। স্কোয়ার করে দিলে এদিকে একেবারে ভেঙে দিচ্ছি জায়গার জন্য, তোমরা একটা লাইনে স্কোয়ার দেখাবে, সমান আছে 25xy। এবার দুটো পক্ষকেই 25xy দিয়ে ভাগ করে দেওয়া হলো, সরি xy দিয়ে ভাগ করে দেওয়া হলো। তার মানে একদিকে লেখা হচ্ছে কি, একদিকে লেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই xy, আর অন্যদিকে লেখা হলো 25। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2 ইকুয়াল টু 25। তার মানে আমরা আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23 প্রমাণ হয়ে গেল। আসি আমরা পরের অঙ্কে। 6-2 কি বলেছে দেখো, 6-2 বলা আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে খেয়াল করো কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি প্রথমেই তুলে নিচ্ছি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ারের হোল স্কোয়ার। এটাকে আমি ভেঙে দিচ্ছি কিসে, এক মিনিট, এটাকে কিসে ভেঙে দেওয়া হলো, তাহলে এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার। আমি এই দুটোকেই এ স্কোয়ারের হোল স্কোয়ার আর বি স্কোয়ারের হোল স্কোয়ার আকারে লিখতে পারি।
তারপরে এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই ফরম্যাটে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেবার পরে এটা হয়ে গেল কত, 14 এ স্কোয়ার বি স্কোয়ার পড়ে রইল। তাহলে শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে প্রত্যেকটা লাইনে বা হবে বা এমপ্লয়েস দ্যাট হবে। আমি আবারও বলছি, এটা সমাধান কৌশল দেখানো হচ্ছে, পরীক্ষা হলে বসে বা খাতায় করার সময় আমরা যেভাবে করি সেই পরিচিত পদ্ধতিতে বলছি না। তাহলে এখানে একেবারে ফর্মাল পদ্ধতিতে বলা হচ্ছে, করার সময় এগুলো অনুসরণ করবে, যেভাবে তোমরা সমাধান করো সেভাবেই করবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, 4ab। প্লাস মাইনাস লিখলাম না, কারণ লগারিদমের ক্ষেত্রে বেস বা যে সংখ্যার লগারিদম দুটোকেই গ্রেটার দ্যান 0 হতে হবে। তার মানে এবারে আমি দুদিকে লগ নিয়ে নিচ্ছি, বেস 10। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এখানে কি ব্যাপারটা হয়ে গেল, এম সমান এন হলে লগ 10 বেস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে লগ 10 বেস 4ab, লিখতেই পারি। তাহলে বাঁদিকটা আমি পেয়ে গেছি, এদিকে কিছু লেখা নেই, দরকার নেই। পরের লাইন থেকে আমি শুধু এটাকে কি লিখব, পরের লাইন থেকে শুধু এটাকে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই লেখা হলো। আর এটাকে আমি গুণের সূত্রে ভেঙে দিচ্ছি, তার মানে একটা পাবো কি, লগ 4, কারোরই আর বেসে 10 লিখলাম না, প্লাস লগ এ প্লাস লগ বি। বাকিটা তোমরা বুঝতে পারছো, এই 4টাকে আমরা 2 টু দি পাওয়ার 2তে ভাঙবো, সেই 2টা বাঁদিকে নেমে আসবে, প্রমাণ পেয়ে যাবে, বাকিটা নিজেরা করবে। আমরা আসছি পরের অঙ্কে। 6 পরে হয়ে যাচ্ছে 7এরটা, 7এতে একটাই অঙ্ক আছে। তো এই সবগুলো সমান আমি ধরে নিচ্ছি কত, কে ধরে নিচ্ছি। তাহলে লগ এক্সের মান কত হয়ে যাচ্ছে, লগ এক্সের মান হয়ে যাচ্ছে কে ইন্টু ওয়াই মাইনাস জেড। অঙ্কের প্রমাণের মধ্যেই বলা আছে তোমাকে কিভাবে এগোলে সমাধানটা পাবে। এটা কে ইন্টু জেড মাইনাস এক্স, আর লগ জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি যদি এদেরকে এক্স ওয়াই জেড দেখাতে বলেছি, কী করে পাবো, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড থেকে। তাহলে তিনটেকে আমাকে যোগ করতে হবে, অঙ্কের চাহিদা অনুযায়ী বুঝে নিতে হবে যে আমাকে তিনটেকেই যোগ করতে হবে। তিনটেকে যোগ করে দিলাম, এদের মান কত বেরোচ্ছে, এদের মান বেরোচ্ছে হচ্ছে দেখতেই পাচ্ছ, কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, কাটাকুটি করে 0 পাবো। তাহলে দাঁড়ালো কি, লগ এক্স ওয়াই জেড, ওটাকে গুণের সূত্রে বসিয়ে দিলাম, সমান হচ্ছে 0। তাহলে এখানে বেসেতে কি আছে, বেসেতে অবশ্যই 10 আছে, তার মানে কী দাঁড়াচ্ছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 0, তার মানে 1 হয়ে যাচ্ছে। এভাবেও করতে পারো, অথবা লগ 0টাকে কী দিয়ে রিপ্লেস করতে পারো, লগ বেস 10 1। তো এভাবে রিপ্লেস করে দুদিক থেকে এক্স ওয়াই জেড লগকে এলিমিনেট করে, এলিমিনেট আমরা বলি, ব্যাপারটা এলিমিনেট না, সূত্র অনুযায়ী হচ্ছে, সম্পর্ক অনুযায়ী। তাহলে আমরা পাবো এটা। এরপরে আসি 8-এ দুটো অঙ্ক আছে, মোটামুটি একই রকমের। তো প্রথমে এটাকে আমরা কি করে নিচ্ছি, দেখো বলেছে লগ এক্স বাই বি ইন্টু সি, তার মানে এটাকে আমি ধরে নিচ্ছি কে। তাহলে লগ এক্সের মান হয়ে যাচ্ছে কত, লগ এক্সের মান হয়ে যাচ্ছে কে ইন্টু বি মাইনাস সি। কিন্তু আমার বার করতে বলেছে কার মান, বার করতে বলেছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি দরকার। তাহলে দুদিককে বি প্লাস সি দিয়ে গুণ করে দিলাম, কারণ লগের বাঁ দিকে যেটা থাকে সেটা পরের লাইনে কী হবে, এক্সের ঘাতে উন্নীত হবে, এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে দাঁড়ালো কি, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি সমান হচ্ছে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়েছে। একইভাবে লগ ওয়াই, এটা হচ্ছে টু দি পাওয়ারে কি লিখবো, সি প্লাস এ, এটা সমান কত হয়ে যাবে, কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা আলাদা করে দেখাবার দরকার নেই। একইভাবে লগ জেড টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি যদি করি, তাহলে এটা হয়ে যাবে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই তিনটেকে আমাকে এই গুণের আকারে রাখতে হবে। কোনগুলোকে, এই তিনটেকে গুণের আকারে রাখতে গেলে এদের লগগুলোকে যোগ করে দিলাম। তাহলে লগের তিনটে পার্টকে যদি যোগ করা হয়, তার মানে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, সবার বেসিতে 10 আছে, ইন্টু লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, ইন্টু লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি, সবার বেসিতে কিন্তু 10 আছে, লেখা যদি দেখে মনে হয় সরি। আচ্ছা, তাহলে এটা কত পাচ্ছি, সবাইকে আমি কি করে দিচ্ছি, যোগ করছি, গুণ নয়।
সবাইকে যোগ করে দিলে আমি কত পেয়ে যাব, এখান থেকে কে কমন টমন নেবার পরে দেখতে পাবে সবগুলোকে আমি এলিমিনেট হয়ে যাবে, এটার মান পড়ে থাকবে 0। আর ওটা গুণের সূত্র পড়ে যাচ্ছে, তার মানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু লগ 0 না লিখে কী লিখলাম, লগ 1 লিখলাম। এরও বেসে 10 আছে। তাহলে পরের লাইনে আমি অনায়াসে লিখতে পারি যে অঙ্কে যেটা বলেছে সেই চাহিদা অনুযায়ী এটা হচ্ছে, প্রমাণ করা গেল। তাহলে একইভাবে যদি এটা চেষ্টা করি, পারবে নিজেরা? কেন পারবো না? লগ এক্স সমান কী লিখবো, আমি একটুখানি শুরু করে দিচ্ছি, বি মাইনাস সি। তো আমার এখানে বলেছে টু দি পাওয়ারে এক্সের টু দি পাওয়ারে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে, তার মানে এখানে এর বাঁদিকে কী আনতে হবে, এর বাঁদিকে আনতে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে আমাকে গুণ করতে আমি বাধ্য। তাহলে একটু করে যদি খেয়াল করে করি, তার মানে এদিকেও হয়ে যাবে ওই একই সংখ্যা দিয়ে গুণ করব, বুঝতেই পারছি এই গুণফলটা হয়ে যাবে বি কিউব মাইনাস সি কিউব, অর্থাৎ লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব, এটা কে আনতে হবে তাই তো, ইন্টু এটা কে হবে, সরি। তাহলে এখানে একটা কে আছে গুণফল হিসেবে, পুরোপুরি আগের মতো কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব। তাহলে একইভাবে এবার তিনটে রাশিরই বার করবে, লগ ওয়াই টু দি পাওয়ার এইটা, লগ ওয়াই টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার এইটা, ঠিক করে আগের মতো রিপিট করবে, কিছু আলাদা অঙ্ক নয়, সব কেটে যাবে, ডান দিকে 0 আসবে, সেটাকে লগ 1 দিয়ে রিপ্লেস করতে হবে, করে মান বেরোবে। আমরা আসবো এখানে 9টা লেখা, 10এরটা লেখা আছে, আমি 9টাও একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে 10এরটা আসছি। তাহলে 9টা কী হচ্ছে দেখো, 9টা দেওয়া আছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, ডট দেওয়া আছে বি টু দি পাওয়ার 5x, সঙ্গে দেওয়া আছে কি এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স, এবং লাস্টে হচ্ছে বি টু দি পাওয়ার 3x। এবার বইটা খুলে দেখো, যেটা জানতে চেয়েছে একটা বি বাই এ হবে, তো সেটা করার জন্য আমি কি করলাম, এই পার্টটাকে এর নিচে আনলাম, তাহলে এটা কাটাকুটি করে কত হয়ে গেল বি টু দি পাওয়ার 2x, আর ওদিকে যেটা রয়েছে এর ঘাতগুলোকে একদিকে নিয়ে গেলাম, যাতে ঋণাত্মক না হয় সেটা দেখে নিয়ে গেলাম, 5 প্লাস এক্স এর নিচে চলে আসবে এই পার্টটা, ওপরে উঠলে ঘাতটা মাইনাস দিয়ে হয়ে যাবে, তার মানে এখানে মাইনাস 3 মাইনাস এক্স, তার মানে দাঁড়ালো হচ্ছে বি টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2 প্লাস 2x। তাহলে বি টু দি পাওয়ার 2x এটাকে যদি সূচকের নিয়মে ভাঙা যায়, এই আকারটা পাচ্ছি, তার মানে দুজনেরই ঘাত সমান আছে, এটাকে আমি পরের লাইনে নিচে এনে লিখতে পারি বি বাই এ হোল টু দি পাওয়ার 2x এ স্কোয়ার। দুদিকেই বর্গমূল করলে প্লাস মাইনাসটা নিচ্ছি না আমরা লগারিদমের কারণে, এ হলো। এবার তার মানে যদি দুদিকে আমি লগ নিই বেস 10, তাহলে কি দাঁড়াবে, দুদিকে লগ বেস 10 নেওয়া হলে বি বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে লগ এ, তাহলে আমার প্রমাণ তো এসে গেল, লগ বি বাই এ এটা সমান হয়ে গেল লগ এ, এটাই তো প্রমাণ করতে দিয়েছে। আসছি এবার 10এরটায়, 10এর অঙ্কটা এখানে তোলা আছে, দেখো এক এক করে ধারে ধারে যাচ্ছি, বিষয়টা বুঝে দেখো। প্রথমে দেওয়া আছে এই পুরোটা সমান, এই পুরোটা সমান বলা আছে কত, 1/3 বলা, 1/3 বলা আছে। আমরা আর একবার দেখে নিই ব্যাপারটা কী ছিল, লগ এম বেসে সংখ্যাটা এম, এটা সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হয়, এটা তো ভুলে গেলে চলবে না, এটা তো লগের ডেফিনেশন থেকে পেয়েছি, একেবারে বেসিক কনসেপ্টের জায়গা। তাহলে আমি লগ 8টাকে তুলে দেবো, তাহলে এই পুরো পার্টটাকে একটা সংখ্যা দেখো, এই সংখ্যাটাকে দেখো এম, পুরো অংশটাকে, ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আমি রাখলাম লাল পেন দিয়ে, এটা হচ্ছে এম। তাহলে কি লিখতে পারবো এখন, এদের জায়গাগুলো রিপ্লেস করে দাও, কি দাঁড়াবে 8 টু দি পাওয়ার 1/3, দ্বিতীয় লাইন এটা সমান হয়ে যাচ্ছে, আচ্ছা ঘুরিয়ে লিখি, তাহলে দাঁড়াচ্ছে কি লগ বেস 2, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী আছে লগ 3 লগ বেস 3, সঙ্গে আছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, সমাধান করতে হবে, এক্সের মান বার করতে হবে। তাহলে তুলে দেওয়ার পরে এটা কত হয়ে গেল 8 টু দি পাওয়ার 1/3। তো আমরা জানি 8 হচ্ছে 2 এর কিউব, কিউব আর 1/3 গুণ করে 1 পাচ্ছে,
তার মানে এখান থেকে পাবো যেটা সেটা হচ্ছে রাফে দেখিয়ে দিচ্ছি 8⁻1/3 মানে হয়ে যাচ্ছে 2, কারণ এটা 2 এর কিউব। তাহলে আমি পরের লাইনে লিখতেই পারি লগ বেস 2, বাকি যে অংশটা ছিল পুরোটা লিখলাম না, এটা সমান হচ্ছে 2। তাহলে পরের লাইনে আমি আবার কি করব, এইটাকে তখন এম ধরে নিচ্ছি, যা কিছু অংশ রয়েছে অর্থাৎ এই পুরোটাকে, এটা এ ধরছি আর এটা হচ্ছে এক্স। তাহলে এবারে কি হলো, এম এর পার্টটা মানে পুরো রইল লগ বেস 3 4⁻x + 17 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2⁻2, দ্যাট ইজ 4। এর পরের লাইনে আবার আমি যদি একই কাজ করি, এটাকে এম ধরি, এটাকে এ ধরি, এটাকে এক্স ধরি, তাহলে কি দাঁড়াবে 4⁻x + 17 সবাইয়ের বাঁদিকে বা হবে, অথবা ইমপ্লাইজ দ্যাট 3⁻4। 3⁻4 মানে আমরা কি জানি, 3⁻4 মানে হয়ে যাচ্ছে 3⁻4 মানে পাচ্ছি হচ্ছে 81। তাহলে 4⁻x এর মান কত হয়ে গেল, 81 - 17 মানে কত হচ্ছে হিসেব করে দেখো, এটা মানে হয়ে যাচ্ছে 64। তো 4 এর কত ঘাতের মান 64 হয়, 4⁻3। সমাধান করে পেয়ে যাচ্ছি এক্স এর মান হচ্ছে 3। তো এইভাবে এর সমাধান করা যেতে পারে, 10-এরটাও দেখানো হলো। যেহেতু বিষয়টা লগারিদম, আমরা নিচু ক্লাসে 8 পর্যন্ত এর কিছু জানিনি, তাই এর প্রায় সব অঙ্কই, একটা বা দুটো বোধহয় বাদ দিয়েছি, সবগুলো অঙ্কই কিন্তু দেখানো হয়েছে। আশা করি তোমরাও যত্ন নিয়ে করবে। তো লগে এটা তোমার হলো 10-এর প্রথম অঙ্কটা। 10-এর বিয়েরটা আমি এখানে আসার আগে 10-এর বিয়েরটাও দেখিয়ে দিই। 10-এর অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, 3টে অঙ্ক আছে। তো 10-এর বিয়েরটা বলে দিচ্ছি। 10-এর 3-এরটা 11টা বলবো না, 10-এর দুটো অঙ্ক আছে, সরি 11টা বলবো না, কারণ 11টা যখন আগের দিন ভিডিওর আলোচনা হয়েছে একই টাইপের অঙ্ক আমাদের উদাহরণও বলা হয়েছে, সেখানেও বলে দেওয়া হয়েছে, তো এটা আমি যাচ্ছি না। তাহলে এখানে কি করছি দেখো, অঙ্কটা দেওয়া আছে লগ বেস 8 এক্স, লগ বেস 8 এক্স, লগ এক্স বেস 8, তারপর হচ্ছে তোমার লগ এক্স বেস হচ্ছে 4, এবং পরে হচ্ছে লগ 2 বেসে লগ বেস 2 এক্স, এটা ইকুয়াল টু 11। এবার আমরা অনন্যকের যে নিয়ম শিখেছি সেটা যদি প্রয়োগ করি, এটা প্রয়োগ করলে কি দাঁড়াবে, লগ বেসেতে এক্স চলে এলো, সংখ্যাটা হয়ে গেল 8, এখানে হয়ে গেল কি, সরি এখানে হয়ে গেল বেসেতে এক্স সংখ্যাটা 4, এটা হয়ে যাচ্ছে বেসেতে এক্স সংখ্যাটা 2 ইকুয়াল টু 11। তাহলে এই 8টাকে যদি 2-এর কিউব করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 লগ বেসেতে এক্স সংখ্যাটা হয়ে যাচ্ছে 2, তারপরে আবার পাচ্ছি লগ 2, 4টাকে 2⁻2-তে ভাঙছি, লগ 2 বেস এক্স, বাঁদিকে 2 পড়ে থাকছে, 2⁻2 মানে 4, আর এখানেও 2-এর ঘাতেতে কিছু নেই, শুধু এটা লগ বেস এক্স 2 পড়ে রইল 11। তাহলে এখানে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে কত পাবে দেখবে, যা লসাগু হচ্ছে এইটুকু অংশ কমন যাচ্ছে, কমন নেবার পরে ব্যাকেটের মধ্যে পড়ে থাকবে 1/3 + ½ + 1, লসাগু করে হবে 11/6 ইন্টু 1 লগ বেস এক্স 2, এটা সমান 11। কিন্তু এটা ওপরে তুললে কত হয়ে যাবে, যদি ওপরে তুলে আনি তখন দাঁড়াবে হচ্ছে, এটা আমি এদিকে সরিয়ে নিচ্ছি, তখন দাঁড়িয়ে যাবে 11/6, এটা হয়ে যাচ্ছে লগ 8 ইকুয়াল টু 11। দুদিক থেকে 11 কেটে গেল, 6টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, পেয়ে যাচ্ছি কত, লগ বেস 2 এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 6। তাহলে এক্সের মান কত পারবো, সূচকীয় আকারে চেঞ্জ করলে 2⁻6, 2⁻6 মানে কত হচ্ছে 64। তাহলে সমাধান করে পাওয়া গেল এক্সের মান হচ্ছে 64। 11টা নিজেরা করবে, যেহেতু একই টাইপের অঙ্ক বলা আছে। আমরা আসছি এবার 12 দাগের এমসিকিউ। প্রথম এমসিকিউতে কি বলা আছে দেখো, প্রথম এমসিকিউতে বলা আছে এইটা, এর মান 4 হলে সমাধান করতে হবে। ভালো, তার মানে আমি যদি প্রথমেই এটাকে উল্টে নিই, তার মানে এটাকে করে নেওয়া হলো 1/0.25 রুট এক্স ইকুয়াল টু হয়ে গেল 4, এদিকটাকে উল্টে নেওয়া আছে, সরি আমি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি।
দুটো দিককেই উল্টে নিয়েছি, তাহলে এটা যা আছে 1/, হয়ে যাবে, এটা 1/4 হয়ে যাবে। কিন্তু এটাকে 1/, করার পরে যেটা ওপরে তুললে কি দাঁড়াবে, এটার 1/, মানে হয়ে গেল 0.25, সংখ্যাটা হচ্ছে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/4। দুদিকে উল্টেছি, কিন্তু এদিকের বাঁ দিকটা উল্টালে কি পেয়ে যাচ্ছে, বেশ আর সংখ্যা নিজেদের অদল বদল করে নেয়, যে নিয়ম আমরা করে এসেছি সেটা হয়ে গেছে। তার মানে এবার দাঁড়াচ্ছে কি, এবার যদি এটাকে সূচকীয় আকারে চেঞ্জ করা যায়, এক্সের মান কত হয়ে যাবে, 0.25 টু দি পাওয়ার 1/4। তাহলে দাঁড়াচ্ছে এক্সের সমান হয়ে যাচ্ছে কত, এটা 0.5 টু দি পাওয়ার হাফ পেয়ে যাচ্ছে, তাই তো পাচ্ছি নাকি? এক্সের ইকুয়াল টু কত পাচ্ছি বলছি, 1 মিনিট। অঙ্কটা মুছে দিয়ে করছি, আমার তোলার ক্ষেত্রে এটা ভুল হয়েছে, এখানে রুট এক্স আছে, ভুলবশত আমি এখানে রুট এক্সটা দিইনি। যদি না মুছেও করি, এখানে রুট এক্স দিলাম, এখানেও রুট এক্স রইল, তাহলে এখানে কি হবে, হয়ে যাবে এটা 0.5 করলে 0.5 স্কোয়ার হচ্ছে এইটা, তার মানে এটা টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু রুট এক্স রয়েছে। তাহলে এক্সের মান কত হয়ে গেল, ভুলটা তোলার জন্য আমি দুঃখিত, তাহলে এটা কত পাচ্ছি 0.5। তাহলে এক্সের মান বেরিয়ে এলো কত, এক্সের মান বেরিয়ে এলো 0.5। তাহলে ব্যাপারটা বোঝো কী করা হয়েছে, উল্টো প্রথমেই দুদিককে উল্টে দিয়েছি, 1/, করে নেওয়া হচ্ছে, এর 1/, মানে এটা হয়ে গেল, বেসটা সংখ্যায় চলে এসেছে, সংখ্যাটা বেশে চলে গেছে, আর এই দিকটা যা ছিল তাই রেখে দিয়েছি। বাকিটা সূচকে যেভাবে সমাধান করে সেইভাবে করা হয়েছে, রুট এক্সের জায়গায় এক্স তুলেছিলাম বলে থামতে হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে দেখো পরেরটা, এটাকে আমি প্রথমেই সূচকের আকারে চেঞ্জ করে নেব। তাহলে সূচকের আকারে যদি চেঞ্জ করি, তাহলে কি দাঁড়াবে, 7x - 5 ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তাহলে 7x এর মান কত হয়ে যাচ্ছে, 7x এর মান হয়ে যাচ্ছে 100 + 5, 105। তাহলে এক্স এর মান হয়ে যাবে কত, 15। তো বেরিয়ে গেল এর উত্তর কোনটা হচ্ছে, সি এরটা। আমরা আসি পরেরটায়। পরেরটায় কি বলেছে, log 3/2 ইকুয়াল টু এ হলে এটার মান কত হবে। এখানেও প্রথমে আমরা এই লগারিদমটাকে সূচকের আকারে চেঞ্জ করে নিলাম, 2 টু দি পাওয়ার এ সমান হয়ে গেলে প্রথম লাইনে 3, কিন্তু এখানে 27 আছে, তাই আমি দুদিকে কিউব করে দিলাম, তার মানে 2 টু দি পাওয়ার 3a হয়ে গেল ইকুয়াল টু 27 হয়ে গেল। 2 টু দি পাওয়ার 3কে আমি এইভাবে লিখলাম, 3aটাকে এইভাবে লেখা হচ্ছে 27, তাহলে এটা হয়ে গেল 8 টু দি পাওয়ার এ ইকুয়াল টু 27। তাহলে এটাকে এবার লগারিদমের ফরম্যাটে চেঞ্জ করলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বেস 8 27 ইকুয়াল টু হচ্ছে এ। ও, তাহলে মান বেরিয়ে চলে এলো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আসি এবার পরের অঙ্কটায়। পরেরটা কি বলা হয়েছে দেখো, ঠিক আগের অঙ্কের মতোই, একটু যদি বুঝে করো তো অনায়াসেই করে নিতে পারবে। তো প্রথমেই আমি এটাকে সূচকীয় আকারে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে কি দেখো, √2 টু দি পাওয়ার এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স। এবার দুদিকে আমি কিউব করে দিচ্ছি, কেন, এই সংখ্যাটার দিকে তাকাও, 2√2, একটা 2-এর মধ্যে দুটো √2 আছে, তার মানে এটা হচ্ছে √2 এর হোল কিউব। তাহলে দুদিকে কিউব করে দেওয়া হচ্ছে, দুদিকে কিউব করলে এদিকে পেয়ে যাব 3a টু দি পাওয়ারে, আর এদিকে হয়ে যাচ্ছে এক্স কিউব। এবার 2 টু দি √2 এর কিউব মানে হচ্ছে 2√2, তার মানে এটাকে আমি লিখতেই পারি এইভাবে, টু দি পাওয়ার a হিসেবে, এদিকে পড়ে রইল x টু দি পাওয়ার 3। তাহলে আমাকে বার করতে বলেছে এক্সের মানটা কত, তোমার এই মানটা কত হবে জানতে চেয়েছে। এবার পুরো ব্যাপারটাকে আমি লগারিদমের ফরম্যাটে চেঞ্জ করে নিচ্ছি, এটা যেন এইভাবে ভাবছি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এম, এই পুরোটা হচ্ছে এম। তাহলে কি লিখবো আমি, তাহলে লগের আকারে লিখলে লগ বেসেতে চলে গেল 2√2 এক্স কিউব ইকুয়াল টু হয়ে গেল এ। তার মানে এই 3টা নেমে আসবে বাঁ দিকে, তাহলে লগ 2√2 বেসেতে আছে সংখ্যাটা এক্স ইকুয়াল টু এখানে 3 নেমেছে এ, তাহলে শুধু এইটুকু অংশের মান কত হবে, a/3, তাই তো। আমরা আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে দেখো, এখানে হচ্ছে এটাকে প্রথমেই সূচকের আকারে চেঞ্জ করে নিচ্ছে, এগুলো যত করবে তত এগুলো অভ্যাসে দাঁড়াবে। তো সূচকের আকারে চেঞ্জ করলে কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার -1/3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3। বার করতে বলেছে এক্সের মান কত হবে,
তাহলে 1/x⁴, বাকিটা তোমরা নিজেরা করে নিতে পারবে, যে যেভাবে ইচ্ছা করতে পারো। 1/x⁴ এর মান হয়ে গেল কত? 1/x⁴ এর মান মানে এটা মানেই হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী ঘাতে মাইনাস ছিল, প্লাস করে দিয়েছি, এটা সমান 1/3। এবার দুদিকে উল্টে দিচ্ছি, তার মানে x⁴ সমান হয়ে যাচ্ছে কত? 3। তাহলে এক্সের মান বার করতে গেলে কি করব? ঘন করে দেবো, এটা হয়ে যাবে 3^3, মানে হয়ে যাবে 27। এক্সের মান পেয়ে গেল, এমনি সূচকের নিয়ম অনুযায়ী করতে পারো। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? এক্সের মান হয়ে যাচ্ছে কত? 27, অর্থাৎ এইটা উত্তর। তো আমরা যাচ্ছি এর পরেরটায়, 5-এর অঙ্কটায়, না 5-এরটাই তো হলো। তাহলে আসবো এবার 13 দাগের, অর্থাৎ সংক্ষিপ্ত অঙ্কগুলো করতে বলেছে। দেখো প্রথমে এই যে একেবারে ডান দিক থেকে শুরু করব, 2^56, এটা মানে কত? 64কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 256। 64 মানে হচ্ছে 4-এর কিউব। তো আমরা 4^4, এই 64টাকে, এই 256টাকে পরের লাইনেই প্রথমে আমরা 4^4 করে দেবো। এই ওপরের 4টা বাঁ দিকে নেমে আসবে, তাহলে দাঁড়াবে কত? log 4 বেস 4, আবার log বেস 4, সঙ্গে হচ্ছে কত? এখানে 4 একটা নেমে এসছে, আর সঙ্গে আছে log 4, সংখ্যাটাও 4, তাহলে এই পার্টটার মান 1 হয়ে গেল। ঠিক আছে, আর টু দি পাওয়ারের 4টা এখানে নেমে এসছে, তাহলে এটা দাঁড়ালো কত? log বেসেতে 4 আছে, সঙ্গে সংখ্যাটা কি আছে? log বেস 4 আছে, তাহলে এর মান কত হয়ে যাচ্ছে? এর মানও 1 হয়ে যাচ্ছে। তার মানে পরের লাইনে দাঁড়ালো log 4 বেস 1, দ্যাট ইজ 0। কারণ আমরা জানি log 1 তো বেসেতে যাই থাক না কেন, তার মান কত হয়ে যাবে? তার মান হয়ে যাবে 0। তাহলে এটা 13 দাগের অঙ্ক হলো। এবারে হচ্ছে 13-র 1-এরটা গেল, 13-র 2-এরটা বলছে। 13-র 2-এরটাই কী বার করতে বলেছে? এর মান কত হিসেব করতে বলেছে। তো এর মানটা আমি ধরে নিচ্ছি y, এর মানটা ধরে নেওয়া আছে। এবার এই পুরোটার মান কত হবে? এই পুরোটার মান হচ্ছে, y ধরার দরকার নেই, এটা হচ্ছে গুণের সূত্রে বসিয়ে দিলাম। তার মানে বেসেতে 10 আছে, a/n বাই b/n ইন্টু b/n বাই c/n ইন্টু c/n বাই হচ্ছে a/n। তো এদের কেটে কুটে কত পাচ্ছি আমি? এদের কেটে কুটে পাওয়া যাবে হচ্ছে তোমার log 1, মানে এটার মান 0। এরপরে হচ্ছে 3-এর দাগের, 13-3-এরটা, 13-র মোট 4টে অঙ্ক আছে। তাহলে 13-3-এরটায় সমাধান করতে বলেছে। 3-এর জায়গাটা লিখে নি, আচ্ছা 3-এর জায়গাটা আমি বলে দিচ্ছি আগে। তাহলে a⁴ log বেস ax দেখাতে বলেছে, এর মানটা প্রমাণ করে দেখাতে বলেছে এক্স এর সঙ্গে সমান হবে। এরকম নিয়মেতে আমরা পড়েছিলাম, কিন্তু এখানে দেখাতে বলেছে। তার মানে আমি এটা সমান ধরে নিচ্ছি y এর মানটা এক্স এর সঙ্গে সমান হলেই হয়ে গেল, আমার দেখানো হয়ে গেল। পুরো বিষয়টার মান তাহলে কত হবে? এক্স হবে। যদি y এর মানটা এক্স দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে। এটা হচ্ছে 3-এরটা বলছে। 3-এরটা আমার এখানে স্লাইডে তোলা নেই, তারপরে লাস্টে 4-এরটা বলে বন্ধ করব। তাহলে এটাকে সূচকীয় আকারটাকে যদি আমি লগারিদমিক আকারে চেঞ্জ করে নিই, কি দাঁড়াবে? log বেসেতে y, বেসেতে a সংখ্যাটা হবে y, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? বেসেতে a সংখ্যাটা হলো x, দুটোরই বেস 1, তার মানে অবশ্যই y সমান কী হতে হবে? x হতে হবে। তাহলে হয়ে গেল পুরো রাশিটার মান কার সঙ্গে সমান? x এর সঙ্গে সমান। প্রমাণ হয়ে গেল। এবার আসি 4 নাম্বারটা। 4 নাম্বারে কি বলা আছে? তো এটাই এই অনুশীলনীর শেষ অঙ্ক। এর মাধ্যমেই আমরা এই বছরের মতো এই সিলেবাস 9-এর অঙ্কের সিলেবাস কমপ্লিট করা হচ্ছে। এবার বাকিটা হচ্ছে প্র্যাকটিস। সিলেবাস শেষ করে কিছু হয় না, যে যত ভালো করে প্র্যাকটিস করব। আরও একবার বলে দিই প্রত্যেকে, পরীক্ষা কী হবে কীভাবে হবে আমরা কিচ্ছু জানি না। 9-10-এর এই ধারণাগুলো আমাদের গোটা জীবনে কাজে লাগে। সুতরাং আমাদের অনুশীলন চালু রাখতে হবে। খুব কম সংখ্যক ছেলে অংশগ্রহণ করছো, সেই সংখ্যাটা বাড়ুক এবং নিজেরা বাড়ির কাজের সঙ্গে সঙ্গে এই কাজগুলো করো, তাহলে সুবিধে হবে। তো আমি প্রথম লাইনে কি করব? এইটা আর এটা একসঙ্গে আনবো। তাহলে কি পড়ে রইল? এদিকে log বেস x 25, আর এদিকে পড়ে রইল log 10 বেস 10 16 ইন্টু হচ্ছে log বেস e, এটা এক্সপোনেনশিয়ালের ই, মনে আছে নিশ্চয়ই তোমাদের। এটা হচ্ছে log বেস e 2। আমরা একটা নিয়ম পড়েছিলাম, যদি এরকম ভাগের আকারে থাকে এবং যদি বেসগুলো সমান হয়, তাহলে পরের লাইনে কি লেখা যেতে পারে? এই পুরো আকারটা হয়ে যাবে log বেস টু 10
তার মানে আমি তাই করে দিচ্ছি, এটা এইদিকে পড়ে রইল, যেমন আছে থাক। তাহলে এটা হয়ে যাচ্ছে লগ 10^16, গুণিতক হয়ে যাচ্ছে লগ গুণ চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে দাঁড়াচ্ছে কত, এটা লগ 2^10, বেস টু 10 পড়ে রইল, হলো। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা আবার একটা নিয়মে পড়ে গেল, এখানে 10 আছে, এখানে 10 আছে। তাহলে আমরা এটা নিয়মের অনুসরণ করে কি বলতে পারি, বেসেতে 2 হয়ে যাবে আর এই সংখ্যাটা হয়ে যাবে 16। তাহলে এই যে বেসেতে 2 হলো, 16টাকে আমি আবার লিখতে পারি কি 2^4 লিখতে পারি, যে 4টা আবার বাঁ দিকে নেমে আসবে আর এই পুরোটার মান তখন 1 হয়ে যাবে। তার মানে আমি আলটিমেট যেটা পেলাম সেটা হচ্ছে ডান দিকে 4 পাওয়া গেল। আর এখানে প্রতিটা স্টেপে করতে করতে একই সংখ্যা লিখতে লিখতে আমি এখানে চলে এসেছি লগ বেস এক্সে বেসেতে এক্স রয়েছে সঙ্গে 25। তাহলে একে যদি এবার সূচকের আকারে চেঞ্জ করি কী হয়ে যাবে, x⁴ ইকুয়াল টু 25, x⁴ ইকুয়াল টু 25 মানে x² ইকুয়াল টু 5 লিখবো, প্লাস মাইনাসও লিখবো না, সবটাই প্লাসটা নিয়ে হবে কারণ লগারিদম করছি। তার নিধানে রয়েছে এই তার বেসেতে আছে তোমার x রয়েছে। তাহলে এখানে x এর মান সমাধান করে আমাদের কি পাওয়া গেল, √5। প্রত্যেকে ভালো থাকো, এর মাধ্যমে পুরোটা অনুশীলন করো, শনিবার অঙ্ক করতে দেওয়া হবে।